মঙ্গলবার যোগাযোগের জন্য ব্যবহৃত যন্ত্র পেজার বিস্ফোরণে নিহতদের শোক কাটতে না কাটতেই আবারও ওয়াকিটকির বিস্ফোরণ। বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়েতে এই বিস্ফোরণে এবারও ঘটল হতাহতের ঘটনা। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত এই ওয়াকিটকি বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় লেবাননের আকাশ। পরপর 2 দিন যোগাযোগের যন্ত্রে এমন বিস্ফোরণ আর হতাহতের ঘটনায় হতবাক লেবাননের সাধারণ মানুষ। লেবাননে পরপর এমন বেপরোয়া হামলায় মধ্যপ্রাচ্য সংকট যখন চরমে, তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াফ গ্যালন্তের সঙ্গে বারবার ফোনে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। 3টি সূত্র বলছে, লেবাননে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল, কিন্তু বিস্তারিত বলা হয়নি। এই হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি ইসরায়েল। তবে গ্যালন্ত বলেছেন, যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এদিকে কোনো দায় স্বীকার না করেই ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি জানিয়েছেন, হিজবুল্লাহকে কড়া জবাব দেয়া হবে। שיש בעת הזאת לבצע את הדברים בשיתוף פעולה הדוק. זה קורה קודם כל בין כל השחקנים בתוך צה"ל, יחד עם הארגונים האחרים. עוד לא הפעלנו, ראינו פה חלק מהדברים, זה נראה לי במוכנות טובה, ואנחנו מכינים את התוכניות האלה קדימה. הכלל הוא, כל פעם שאנחנו עובדים בשלב מסוים, שני השלבים הבאים, ওয়াকিটকি বিস্ফোরণের পর অভিযোগ উঠেছে, এই ডিভাইসগুলোতে জাপানের ফার্ম আইকমের লোগো ছিল, লেখা ছিল মেড ইন জাপান। লেবাননের যোগাযোগ মন্ত্রণালয় বলছে, এই রেডিও ডিভাইসগুলো কোনো পরিচিত এজেন্টের মাধ্যমে আসেনি, বৈধ লাইসেন্সও নেই, নিরাপত্তা বাহিনীর পরীক্ষিত ডিভাইসও এগুলো ছিল না। আইকম জানায়, 1 দশক আগেই এই রেডিও ডিভাইসের উৎপাদন বন্ধ করে দিয়েছে তারা। 2004 থেকে 2024 সাল পর্যন্ত এই ডিভাইস মধ্যপ্রাচ্যে রফতানি করত আইকম। অতর্কিত এই হামলা আর নির্মমতার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, পরপর এই হামলার ঘটনা প্রমাণ করে লেবাননে ইসরায়েলের অভিযানের আশঙ্কা আছে। হিজবুল্লাহ যোগাযোগের নেটওয়ার্ককে টার্গেট করায় বিশ্লেষকরা বলছেন, লেবাননে হঠাৎই শুরু হতে পারে সেনা অভিযান। যোগাযোগের মাধ্যম দুর্বল হয়ে যাওয়ায় এখনই সংঘবদ্ধ হওয়া সম্ভব নয় হিজবুল্লাহর জন্য। যে সুযোগ কাজে লাগিয়ে পুরো লেবাননে হামলা করে ফেলতে পারে ইসরায়েল। এই ওয়াকিটকি হিজবুল্লাহর যোগাযোগের অন্যতম মাধ্যম। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। লেবাননের যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের পর লেবানন ইসরায়েল সীমান্তে বেড়েছে উত্তেজনা। ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তের কাছে সেনা সক্ষমতা বাড়াচ্ছে তেল আবিব। এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সাধারণ মানুষ উত্তরাঞ্চলে নিজেদের বসতবাড়িতে নিরাপদে ফিরতে পারবেন, যে কারণে সীমান্তে উত্তেজনা আরও বাড়ছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।